হাই, আমি মোহাম্মদ ইমরান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের মোস্ট ইম্পর্টেন্ট একটি অপশন, সেটি হচ্ছে পিভট টেবিল। অর্থাৎ আপনি 3 ঘন্টার কাজ করতে পারবেন মাত্র 5 মিনিটে। প্রতিটি চাকরিজীবীদের জন্য এই পিভট টেবিল অপশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো চলে আসলাম আমরা এক্সেল শিটে। এখানে আমি একটি শিট সাজিয়ে রেখেছি কাজের সুবিধার জন্য। এখানে মান্থলি স্যালারি শিট 2021-22, অর্থাৎ এখানে কিছু ব্যক্তি রয়েছে, তাদের 2021-22-এর স্যালারিটি এখানে দেওয়া রয়েছে। তো দেখুন, এখানে দেওয়া আছে সিরিয়াল, নাম, আইডি নাম্বার, ডিজিগনেশন, ডিপার্টমেন্ট, মান্থ, স্যালারি। তো এখান থেকে আমরা শুধু পিভট টেবিল দ্বারা বের করব যে এখানে যে কয়জন ব্যক্তি আছে, ওখানে একই ব্যক্তি অনেকবার রয়েছে, এই ব্যক্তিগুলোর আমরা টোটাল স্যালারিটা বের করব। ডিজিগনেশন, নাম, আইডি আর হচ্ছে স্যালারি। তো এই 3টি অপশন আমরা পিভট টেবিল দ্বারা বের করব। তো এখানে অনেকগুলো ডাটা রয়েছে। এই ডাটাগুলো কাজ করতে হলে আপনাকে মিনিমাম 3 ঘন্টার মতো সময় লাগতে পারে, যারা নতুন অবস্থায় কাজ করতেছেন। তো এই কাজটাকে আমরা 5 মিনিটে করব। তো এখন এই প্রসেসটি আমরা দেখব। তো প্রসেসটি দেখার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রতিদিন এরকমের এক্সেলের ইন্টারেস্টিং ভিডিও পেতে। তো এখান থেকে আমরা এই পর্যন্ত সিলেক্ট করব। এই পর্যন্ত সিলেক্ট করার পরে আমরা উপরের এই এই অপশনটাকে সিলেক্ট করব না, আমরা সিলেক্ট করব সিরিয়াল থেকে। এই অপশনটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কিবোর্ড থেকে শিফট এবং কন্ট্রোল চেপে আমরা নিচের ডাউন কি প্রেস করব। অথবা আপনি এটাকে আরো সহজভাবে করতে পারেন, আপনি এখান থেকে এই পর্যন্ত ধরে এই পর্যন্ত সিলেক্ট করতে পারেন। এইভাবে এইভাবে করলে আপনার জন্য সুবিধা হবে। তো আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা উপরে চলে আসলাম। উপরে চলে আসার পরে এখন আমরা পিভট টেবিল করবো এটাকে। তো এটাকে করার জন্য আমরা চলে আসবো ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে আসার পরে পিভট টেবিল এই অপশনে আসবো। আসার পরে ফরম, টেবিল এন্ড রেঞ্জ এই অপশনটুকে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন, আমরা যে অপশনটুকু সিলেক্ট করেছিলাম, যে ডাটাটাকে সিলেক্ট করেছিলাম, ওই ডাটাটা অটোমেটেড এখানে রেঞ্জ হিসাবে ধরে নিয়েছে। তো এখন সে বলতেছে যে আমি যে পিভট টেবিলের কাজটি করব সেটা নিউ ওয়ার্কশিটে করবো। এই যে দেখুন, এখানে নিউ ওয়ার্কশিটে একটা টিক দেওয়া রয়েছে, অ্যাক্টিভ করা রয়েছে। এখন আমি চাচ্ছি যে এই শিটের ভিতরেই করব, সেজন্য এখানে এক্সাইটিং ওয়ার্কশিটে একটি অ্যাক্টিভ করে দিব। দেওয়ার পরে এখান থেকে লোকেশনটা আমি এখানে সেট করে দিব। এই যে লোকেশনটা আমরা এখানে সেট করে দিলাম। সেট করে এখানে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরে দেখুন, পিভট টেবিলের একটি ফিল্টার চলে আসলো, এক ফিল্ড চলে আসলো। এখন আমরা এটাকে, এখানে আমরা যেটা বের করব শুধু নাম, আইডি নাম্বার আর স্যালারিটা বের করব। তো সেজন্য আমরা কি করব, নামটা দিব রোর ঘরে। এখানে অনেকগুলো ঘর আছে, এখানে ফিল্টার ঘর, কলাম, রো, ভ্যালু। তো দেখুন, এখানে আমরা রো দিব নামে। যদি নামটা আমরা কলামে দেই তাহলে ওই দেখুন উপরে উপরে চলে আসছে। তো আমরা চাচ্ছি নিচে নিচে দিতে। তো সেজন্য আমরা এটা পাশে এখানে একটা ক্লিক করব, তাহলে আমাদের এই পিভট টেবিলের বারটা চলে আসবে। তো এখান থেকে আমরা কি করব, নামটাকে আমরা রোতে দিব। এখানে চিহ্নগুলো দেওয়া রয়েছে, দেখে দেখুন, এখানে যদি আপনি কলামের ঘরে কোনো ডাটা দেন তাহলে এটা পাশাপাশি সেট হবে। এই যে দেখুন, পাশাপাশি এখানে একটা সিম্বল দেওয়া রয়েছে। আর যদি আপনি রোর ঘরে দেন ডাটাটাকে, সেক্ষেত্রে এখানে আপনার কি হবে, ডাটাটা নিচে নিচে এভাবে সেট হবে। এবং ভ্যালুতে যদি করেন, ভ্যালুতে যদি কোনো ডাটা দেন, সে হলে তাকে সে সাম করবে, অটো সাম করবে। এখানে একটা সামের চিহ্ন সিম্বল দেওয়া আছে দেখুন। তো আমরা এখান থেকে এটাকে আমরা কি করলাম, নামটাকে রোতে দিলাম এবং স্যালারিটা আমরা সামের করে দিলাম। এখন দেখুন, এখানে আমাদের টোটাল যে মানে এই ব্যক্তিগুলা, এখানে টোটাল এই ব্যক্তিগুলা রয়েছে এখানে, প্লাস 10 জন ব্যক্তি রয়েছে। এবং এই 10 জন ব্যক্তির পুরো ডাটাটা এই শিটের ভিতরে রয়েছে দু বছরে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখান থেকে আমরা আইডি নাম্বারটাই ঘরে দিব। আইডি নাম্বারটা ঘরে দেওয়ার পরে দেখুন, এখানে নামের নিচে আইডি চলে আসছে, মানে একটু হেবিজিবি হয়েছে। তো এটার জন্য আপনি এখানে এসে এই টেবিলের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এসে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখুন না, চলে আসবেন পিভট টেবিল অপশন। এই অপশনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি ডিসপ্লেতে চলে আসবেন। ডিসপ্লেতে চলে আসার পরে এখান থেকে আপনি ক্লাসিক পিভট টেবিল লেআউট, অর্থাৎ এই এই অপশনটাকে একটা টিক দিবেন। টিক দেওয়ার পরে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে এখান থেকে দেখুন সাব টোটাল চলে আসছে, প্রতিটায় দেখুন সাব টোটাল চলে আসছে। তো আমরা সাব টোটালটাকে উঠাই দিব। সেজন্য আমরা চলে যাব পিভট টেবিল অ্যানালাইজ।
পিভট টেবিল অ্যানালাইজে না, আমরা চলে যাব ডিজাইনে। ডিজাইনে চলে আসার পরে এখানে দেখুন সাবটোটাল, সাবটোটালের পরে এখানে দেখুন ডু নট শো সাবটোটাল। আমরা এখানে ডু নট শো সাবটোটাল দিব, তাহলে দেখুন সাবটোটাল গুলো উঠে গেল। এখন আমরা কি করলাম, এখান থেকে পিভট টেবিলটাকে আমরা পেলাম যে এই যে 10 জন ব্যক্তি আছে তাদের টোটাল ভ্যালু হয়েছে 36,78,000। আসলে ভ্যালুটা কি ঠিক আছে? আমরা যখন এখানে ধরবো দেখুন এখানে ভ্যালু হচ্ছে 36,78,000, অর্থাৎ এই যে ভ্যালু গুলো রয়েছে সেখানে 36,000 রয়েছে, তার মানে আমাদের পিভট টেবিলের ডাটাটা ঠিক রয়েছে। এখন পিভট টেবিলের আরো কিছু অপশন দেখাবো। তো দেখুন আপনি এখানে, আপনি ধরুন আপনি এই বারটাকে ডিলিট করে দিয়েছেন, এটা হচ্ছে পিভট টেবিল ফিল্ড, অর্থাৎ এই ফিল্ডটাকে আপনি ডিলিট করে দিয়েছেন, এভাবে ক্লোজ করে দিয়েছেন। এখন আপনি কোনোভাবেই এখানে এই বারটাকে আনতে পারতেছেন না। আপনি যদি এটাকে শো না করাতে পারেন তাহলে কাজ কিভাবে করবেন? তো এটাকে শো করানোর জন্য আপনি কিবোর্ড কিবোর্ড এই মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে দেখুন শো ফিল্ড লিস্ট, এখানে ক্লিক করবেন, তাহলে আবার লিস্টটা শো করবে। তারপর আপনি চাইলে আবার এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো এটা হচ্ছে মোটামুটি ধারণা। তারপরে এখান থেকে আপনি চলে আসতে পারেন পিভট টেবিল ডিজাইনে। ডিজাইনে আসার পরে এই যে পিভট টেবিল যে লেআউটটা রয়েছে, এই লেআউটটাকে আপনি বিভিন্ন ভাবে এখান থেকে ডিজাইন করতে পারেন। ধরুন আপনি এখান থেকে, আমি এই ডিজাইনটা নিলাম, দেখুন এখান থেকে কি সুন্দর ডিজাইন হয়ে চলে আসছে। এখন আপনি যদি চান যে আপনি ম্যানুয়ালি আপনার পছন্দ মতো এই ডিজাইনটা করবেন, সেক্ষেত্রে আপনি এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে এখান থেকে দেখুন নিউ পিভট টেবিল স্টাইল, এখানে আসবেন। এখানে আসার পরে বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে, আপনি আপনার মতো করে বর্ডার, ফরম্যাট, ফিল, কালার দিয়ে এভাবে আপনি এখান থেকে নতুন ডিজাইন করতে পারেন, এইভাবে নতুন ডিজাইন করতে পারেন। এগুলো মাইক্রোসফট অলরেডি আপনাকে করে দিয়েছে, যাতে আপনি খুব সহজেই এগুলো ব্যবহার করতে পারেন। তবে আপনি চাইলে এইভাবে নতুন ডিজাইনগুলো আপনি করতে পারেন। তো আমি এখান থেকে এই ডিজাইনটাকে সিলেক্ট করলাম। এখন আমি আরো কিছু অপশন দেখাবো, সেটা হচ্ছে এই ডিজাইনের ভিতরে এগুলো গেল। তারপর এখান থেকে আপনি পিভট টেবিল অ্যানালাইজ, এই অ্যানালাইজের ভিতরে চলে আসেন। আসার পরে এখান থেকে আপনি এই ডাটাটাকে একদম ক্লিয়ার করে দিতে পারেন। পিভট টেবিল, এখানে যদি মাউসটা ধরে রাখেন দেখুন ক্লিয়ার পিভট টেবিল, অর্থাৎ আপনি এখানে একটা ক্লিক করলে আপনার এই পিভট টেবিলটা ডিলিট হয়ে যাবে। তারপরে আপনি চাচ্ছেন যে এখান থেকে আমি একটা সিলেসার করবো, এই যে দেখেন ইনসার্ট সিলেসার, মানে এখান থেকে আমি বাটন করব। ঠিক আছে, একটা বাটনে ধরুন এখানে 10 জন ব্যক্তি আছে, এখানে 10টা বাটন থাকবে এবং 10টা বাটনের একটা বাটন ক্লিক করলে একজনের ডাটা আসবে। সেটা কিভাবে, সেটা এখানে আসবেন, আসার পরে এখানে সিলেসার দিবেন। সিলেসার দেওয়ার পরে এখান থেকে আপনি নামটা সিলেক্ট করেন, এখানে সবই সিলেক্ট করতে পারবেন। আপনি নামটা সিলেক্ট করেন, নামটা সিলেক্ট করার পরে দেখুন এখানে একটি বার রয়েছে, এই বারের ভিতরে বারটাকে আপনি ছোট বড় করতে পারেন, এভাবে টেনে ছোট বড় করতে পারেন। এখন এই বারটাকে আপনি পাশে রাখলেন, রাখার পরে আপনি এখান থেকে জলিলের ডাটাটা দেখতে চাচ্ছেন এই শীটে, তাহলে দেখুন এখানে জলিল প্রেস করলে এখানে জলিলের ডাটাটা দেখাবে যে জলিল সারা বছরে এই আইডি নাম্বারে সে 2021-22 2 বছরে ইনকাম করেছে 3,30,000। ঠিক আছে, আপনি এখান থেকে আবার যদি জলিলের পাশাপাশি আরো একটি ডাটা দেখতে চান, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ইব্রাহিম ক্লিক করবেন। ইব্রাহিম ক্লিক করার পরে দেখুন 2টা ডাটা শো করতেছে। আবার কন্ট্রোল চেপে আপনি যদি করিম ক্লিক করেন তাহলে 3টা ডাটা শো করবে, এই যে 3টা ডাটা শো করতেছে। অথবা আপনি যদি সব ডাটা শো করাইতে চান, এখান থেকে এই বাটনটা ক্লিক করবেন, তাহলে সব বাটন গুলো শো করবে। তো এখান থেকে আমি আবার এই ফিল্টার গুলো আমার এখান থেকে ক্লিয়ার করে দিতে পারবো। অথবা আপনি জাবেরেরটা দেখতে পারেন, করিমেরটা দেখতে পারেন এক এক ভাবে। ঠিক আছে, এইভাবে আপনি এই অপশন গুলো দেখতে পারেন। তো এই বাটনটা থাক, এই বাটনটার পাশাপাশি এখন আপনি দেখতে পারবেন এর বাটনটা হচ্ছে রো, নিচে নিচে। এখন আপনি চাইলে এই যে বাটন গুলো রয়েছে এই বাটন গুলোর কালার দিতে পারেন। ঠিক আছে, এইভাবে কালার দিতে পারেন আপনার পছন্দ মতো। অথবা আমি দেখাবো সিলেসার, সিলেসারটা এই দেখালাম সিলেসার। এখন দেখাবো আমি এখান থেকে ইনসার্ট টাইমলাইন। ঠিক আছে, এটা হচ্ছে নিচে নিচে আর টাইমলাইনটা হবে উপরে উপরে। তো টাইমলাইনটা সিলেক্ট করার জন্য টাইমলাইনে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে মানটা সিলেক্ট করলাম, মাসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই টাইমলাইনটা এখানে নিয়ে আসলাম। দেখুন বন্ধুরা, এই এই মানটা চলে আসছে, অর্থাৎ এখানে যে মাসটা সিলেক্ট করা আছে, এখানে যে মানটা রয়েছে, এই মানটা এখান থেকে আমাদের টাইমলাইনে চলে আসছে। এখন এখান থেকে আমরা যদি এটাকে বড় করি তাহলে আমাদের এখান থেকে আপনি এখানটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। ছোট করলে এইরকমের একটা স্ক্রল বার চলে আসবে, এখানে এটাকে এখানে টেনে দিবেন, তারপর এখানে করবেন, আপনি করতে পারেন। এটা হচ্ছে 2021, এখানে 22 রয়েছে, 21-22 দুটোটি রয়েছে, 23 রয়েছে, অর্থাৎ যে কটা সাল রয়েছে সে কটা মান্থ রয়েছে সালের। তো এখন আমরা ধরুন এখান থেকে আমরা জানুয়ারি মাসের ডাটাটা দেখবো মিস্টার জলিলের, এই জন্য আমরা জানুয়ারিতে ক্লিক করলাম, মিস্টার জলিল ক্লিক করলাম, এবং মিস্টার জলিল জানুয়ারি মাসে স্যালারি পেয়েছে 30,000 টাকা। ঠিক আছে, আপনি যদি এখান থেকে মে মাসে তার স্যালারিটা দেখতে চান, মে মাসে সে স্যালারি পায় নাই। এপ্রিলে যদি দেখতে চান, এপ্রিলেও সে স্যালারি পায় নাই। তো এখান থেকে যদি আপনি আবার
তাকে ফেব্রুয়ারি দেখতে চান, তাহলে সে ফেব্রুয়ারিতে 30,000 স্যালারি পেয়েছে। তো আপনি এইভাবে এই ডাটাগুলো দেখতে পারেন। তারপরে এখানে ধরুন আপনি সাব্বিরের স্যালারিটা দেখতে পারতেছেন যে সে 2021-22 স্যালারি পেয়েছে 30,000, মোট ফেব্রুয়ারিতে 30,000 পেয়েছে। এখান থেকে ডাটাটা ক্লিয়ার করলে দেখুন এখানে সে মোট 74,000 7,47,000 স্যালারি পেয়েছে। এখান থেকে যদি আপনি দেখেন যে 2022 সালে সে এপ্রিল মাসে কত স্যালারি পেয়েছে, এপ্রিল মাসে সে 3,000 স্যালারি 30,000 স্যালারি পেয়েছে। তো এইভাবে আপনি টাইম লাইন গুলো এইভাবে শো করতে পারেন। তারপরে এই ডাটাটাকে আপনি সিলেক্ট করতে পারেন, এভাবে সিলেক্ট করে আপনি খুব সহজেই এই ডাটাগুলো দেখতে পারেন। তো আশা করি বুঝাতে পেরেছি। তো আপনাদের আরো সহজভাবে বোঝানোর জন্য আমি এই ডাটাটাকে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে চাইলে প্র্যাকটিস করে দেখতে পারেন। ঠিক আছে, আমি ওখানে দিয়ে রাখবো। তো তারপরে এখান থেকে আমরা পিভট অ্যানালাইজের ভিতরে আরো রয়েছে গ্রুপ, ফিল্ড, আনগ্রুপ, এগুলো আমাদের প্রয়োজন হবে না। অর্থাৎ আপনার নতুন অবস্থায় আমি যে কাজটুকু শিখালাম এই কাজটুকু করেই আপনি আপনার বসকে সন্তুষ্ট করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো ভিডিওটি দেখে যদি আপনি অবশ্যই উপকৃত হয়ে থাকেন তাহলে মাস্ট বি একটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। Be strong.